নমস্কার। বেশ কিছুদিন ধরে একটা ম্যাটার আমাদের রিসার্চের মধ্যেই ছিল যে হঠাৎ করে যুব সম্প্রদায়ের একটা অংশ কেন এইভাবে কর্মবিমুখ হয়ে যাচ্ছে? কেন তাদের জীবনে কিছু হয়ে উঠছে না? এগুলো আমরা যখন পর্যালোচনা করলাম, একটা ভয়ঙ্কর তথ্য কিন্তু আমাদের সামনে এসে গেছে। নাম্বার 1 দেখুন, এরা কিন্তু কর্মনির্ভরতা থেকে হারিয়ে ফেলেছে নিজেদেরকে। যেখানে সম্ভব সেখানে দেখবেন পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা, এই ৩টে ফ্যাক্টর এদের মধ্যে কিন্তু এদের একটা অংশের মধ্যে কিন্তু অলরেডি প্রভাবিত হয়ে গেছে। এবং আমাদের যদি প্ল্যানেটগুলোকে ভালো করে দেখেন, তার মধ্যে এই যে শ্যাডো দুটো রাহু আর কেতু, এরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে তার প্রভাব দেবে আপনার কর্মের উপরে। আপনি যদি মানুষের পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, অযথা সমালোচনা করতে থাকেন, আপনার দেখবেন একটা শাপিত যোগ তৈরি হয়ে যাচ্ছে। মানে অদ্ভুত কারণে এমন একটা অভিশপ্ত যোগ যে আপনার জীবনে আর কিছু হবে না। আমরা বেশ কিছুদিন যাবৎ বাস্তব ধর্মীয় অনুষ্ঠান শেয়ার করে যাচ্ছি। অনেকেরই দেখবেন কোনো না কোনোভাবে যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো পড়ছে, সহ্য করতে পারছেন না। এবং আমাদের চ্যানেলে দেখবেন বক্তব্যকে এখনও ওপেন করে রাখা হয়েছে এবং যথাসম্ভব মান্যতা দেওয়া হয়। এরপরে আমাদেরও একটা সময় আসবে, তখন ওই কমেন্টসগুলোকে লক করা ছাড়া গতি থাকবে না। কারণ আমাদের এত তো সময় নেই অযথা প্রশ্নের উত্তর দেওয়া। ওয়াইড রেঞ্জ অফ একটা পপুলেশনের একটা কিন্তু শাপিত যোগ দেখা যাচ্ছে, এটা কিন্তু ভালো জিনিস নয়। তারপরে দেখুন, এইভাবেই কিন্তু এই অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলোকে ফলো করার একটা নির্ভরতা এসে গেছে। মানে কনস্ট্যান্টলি এগুলোই বাড়ছে এখন যা দেখা যাচ্ছে। এবং এর মধ্যে যথারীতি ভুল ভ্রান্তি, মানে রং প্রেডিকশন এগুলো চলছে। তো আমাদের আর কত সম্ভব, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কত পারবে এইসব জিনিসকে কাউন্টার করতে বা তাকে ঠিক করতে? আবার আমি গতকাল একটি মানে যুবকের একটি হরস্কোপ দেখলাম, মিথুন লগ্নের জাতক, তাকে সমস্ত রত্ন দেওয়া হয়েছে শুধু বুধ শুক্র শনির বাদ দিয়ে। যেগুলো তার যোগ কারক সেগুলোকে বাদ দিয়ে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি সব তার হাতে ঢেলে দেওয়া হয়েছে। যথারীতি তার যা হবার তাই হয়েছে। তার আবার রবির দশা, তার হাতে চুনি পড়া। তো রবি তো সেখানে শত্রু মনোভাবপন্ন। এই দশাতে তো সে যত রকম কুপ্রভাব তার দিয়ে যাবে। তো কালকে যখন তাকে বুঝিয়ে দেওয়া হলো, বলে হ্যাঁ আমিও সেটা ফিল করেছিলাম, তা আপনার চ্যানেলটা দেখে মনে হলো যে আপনার সঙ্গে যোগাযোগ করলে ঠিক হবে। অতঃপর রাত্রিবেলা ওনাকে যে রেমেডিটা দেওয়া হলো, আমরা দু একটা জিনিস শেয়ারও করতে চাইব। তারপরে দেখা গেল ওনার লগ্নপতিকেই সাপোর্ট দেওয়া হলো, কেন উনি আইটি সেক্টর এবং ওনার ইচ্ছে রয়েছে বিদেশে যাওয়া, কিন্তু তাকে কন্ডিশন একটাই দেওয়া হয়েছে, বিদেশে যেতে হলে রাহুকে একটু ইনঅ্যাক্টিভ করতে হবে, তাহলে রাহুর একটু কুপ্রভাব আসবে আপনার উপরে, তখন সে কিন্তু আপনাকে দেশ থেকে বিদায় করে দেবে। কেন আপনার শুক্রকে তখন অ্যাক্টিভেট করতে হবে। সেই সময় কন্ডিশন একটাই ছিল, আপনার ফ্যামিলি লাইফ কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। কেন দ্বাদশ ঘর যেমন বিদেশ যাত্রা, তেমন আইসোলেশনেরও ঘর। অতএব এবার তার উপর অপশনটা দেওয়া হয়েছে এবং তাকে যথারীতি বলা হয়েছে যে যতগুলো রত্ন আপনি ধারণ করেছিলেন যত্ন সহকারে সবকটা খুলে রাখুন, এক্সেপ্ট মুক্ত, যতক্ষণ আপনি নতুন কিছু নিতে না পারছেন। আর রাহু যেহেতু আপনার ভাগ্য স্থানে রাহু যখন বসে আছে, তো রাহু তো আপনাকে নিয়ন্ত্রণ করবে সবকিছু। অতএব রাহুর জন্য অবশ্যই একটি রুদ্রাক্ষ ধারণ করবেন, বাকি আপনি যাই করুন না করুন। মানে আপনি হয়তো রত্ন 2-4 দিন বাদেও নিতে পারেন, কিন্তু রাহুকে যখনই আপনি গ্রহণ করবেন, রাহু রুদ্রাক্ষ, আপনি ডিসিশনটা নিতে পারবেন। সেই ছেলেটি কিন্তু ডিসিশন নিতে পারতো না। সকালবেলা একরকম ভাবতো, বিকেলবেলা আরেক রকম করতো, সেটা স্বীকার করতো। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সমস্ত কিছু গুলিয়ে ফেলতো। তখন বোঝা গেল যে রাহু কিন্তু ফ্রিকল মাইন্ড করে দিয়েছে। তো তাকে যথার্থ জিনিসটা কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। এই জায়গাটা থেকে কিন্তু অন্যরা পিছিয়ে রয়েছে এবং আমরা যেহেতু সত্যতাকে নিয়ে আসছি, কিছু কট্টর সমালোচনার সামনে পড়তে হচ্ছে। তো আজ থেকে আমরা এটাই ডিসাইড করেছি যে আমাদের সমস্ত কমেন্টস অফ করা হবে। এত সময় নেই আমাদের এইসব। তার জন্য কিছু কিছু সাধারণ মানুষের অসুবিধা হবে। যাদের মনে করুন কোনো প্রয়োজন হবে, এই স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমি নিশ্চয়ই চেষ্টা করব ধরতে এবং তাকে আনসার করতে। আর আমাদের কমেন্টস আজকের থেকে সমস্ত অফ করা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।